হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও হচ্ছে সিঙ্গাপুর যাওয়ার লাস্ট প্রস্তুতি। এই ভিডিওটি অনেক আগে আপলোড করার কথা ছিল, কিন্তু আমি আসলে লেট লতিফ, তাই এত লেট করে ফেলেছি। তো এই দিন ছিল হচ্ছে আমার ঢাকায় লাস্ট ডে এবং হচ্ছে সিঙ্গাপুর যাওয়ার আগের দিন, মানে বাংলাদেশ আমার শেষ দিন। এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার আপুকে একটু তাড়াহুড়া দিচ্ছিলাম, কারণ বাইরে মার্কেটে কিছু কেনাকাটা আমার বাকি ছিল। লাস্ট পর্যায়ে বাড়ি থেকে প্যাকিং করে আসছি, তারপরও ঢাকায় এসে আমার কিছু কেনাকাটা বাকি ছিল যেগুলো করতে হতো। সোভা আপুকে সকাল সকাল ঘুম থেকে ডেকে তাড়াতাড়ি করে নাস্তা করে নিয়ে বের হয়ে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। মেইন হচ্ছে আমি কোনো ভ্যানিটি ব্যাগ আনিনি, মানে আমি হচ্ছে গ্রাম থেকে কোনো ভ্যানিটি ব্যাগ একদমই আনিনি। ভাবছি ঢাকা থেকে কিনে নিয়ে যাবো, আর যা যদি প্রয়োজন হয় বিদেশ থেকে কিনে নেবো, এরকম একটা অবস্থা। সো তাই আমরা ওই দিন তালতলা মার্কেটে চলে গিয়েছিলাম। আমাদের নানু বাসা যখন বনশ্রী, তো তালতলা আর হচ্ছে মেলাদিয়া বাজারও বসে ওখানে কাছাকাছি, কিন্তু মেলাদিয়া তো বুধবারে ছাড়া বসে না। সো আমরা তালতলা চলে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য। ওখান থেকে আমার ব্যাগ কেনা হয়ে গেছিল অলরেডি, কিন্তু আমি হচ্ছে চাচ্ছিলাম কয়েকটা অন পিস কেনার জন্য। তবে ওইখানকার খোলামেলা জায়গার অন পিস গুলো আমার পছন্দ হলে আমার আপু ঠিক মন মতো হচ্ছিল না। আসলে আমার আপু তো বড় লোক মানুষ, তার নজর হচ্ছে বড় লোকই ভাব। আমি আপুকে বলছি, আমি এখান থেকে যদি না কিনে যদি আমাকে অন্য কোথাও নিয়ে যাও যেখানে এক রেটের দোকান বা বেশি দামি জিনিস, সেখান থেকে কিন্তু আমাকে কিনে দিতে হবে, আমি কিন্তু এটা পেমেন্ট করতে পারবো না। বলছে আচ্ছা ঠিক আছে, আগে চল, তো এখান থেকে আমার পছন্দ হচ্ছে না। যত যাই হোক, বড় বোনের কথা তো আর ফেলতে পারি না। সো আমাদের এখানে আরো কিছু কেনাকাটা ছিল, ওগুলা করে আমি টুকটাক শপিং বাকি ছিল, হিজাব কেনা বাকি ছিল, কিছু হচ্ছে কসমেটিক্স কিনেছি। এগুলো কিনে আমি আপুর লেজ ধরে ধরে আসলে সেই আপুর বড়লোকি মার্কেটে চলে গেলাম, যেখানে হচ্ছে ব্র্যান্ডের শপ, আমার আসলে নামটা মনে নেই ঠিক, ওই সহজ ভাষায় এক রেটের দোকান যেখানে আমরা বলি যেগুলোর কোনো দামাদামি হয় না, যেটা দাও ওটা দিয়ে কিনতে হয়। যাই হোক, সো ওখানে আমরা অনেক কিছু মোটামুটি কেনাকাটা করেছিলাম। আমার আপু অনেক টাকাই নিজেও খরচ করেছিল এবং আমাকে দিয়েও করাইছিল, বাট লাস্ট পর্যায়ে এই জামাগুলো আমি পড়তে পারিনি। এই ভিডিওটার মধ্যে স্টোরিটা বলে দিই। এখান থেকে আমি কিছু টি শার্ট, তারপর হচ্ছে কিছু টপ নিয়েছিলাম, যদিও আমি তো অলরেডি সিঙ্গাপুরে গিয়ে চলেও এসেছি। তো এই জন্য এই ভিডিওটা লেটে দেওয়ার কারণে আমি ভয়েসটা দিতে পারতেছি। আমি এখান থেকে যতগুলো ড্রেস নিয়েছি, একটা ড্রেস আমি বাইরে পড়তে পারিনি। বাইরে কি পড়তে পারিনি আর কি, মানে আমি কিনেছিলাম হচ্ছে বাইরে ঘুরতে গেলে পরবো, তবে এগুলো এতই শর্ট হয়েছিল। আমি ট্রায়াল দিয়েছিলাম, বাট কি যে দিয়েছিলাম আমি জানি, আল্লাহ জানে, কইতে পারতেছি না। বাট আমি হচ্ছে যখন সিঙ্গাপুরে নিয়ে পরবো বের করেছি, দেখলাম অনেক শর্ট, এবং আমার হাজবেন্ড ওটা অ্যালাউ করেনি, মানে এত শর্ট ড্রেস পরে আমাকে বাইরে যেতে অ্যালাউ করেনি। সো অত দামি ড্রেসগুলো আমি ঘরে বসে বসেই পরেছি। আমি সত্য কথা বলতে এখান থেকে অনেক দাম দিয়ে একটা জামা কিনেছি, মানে একটা জামা কিনেছি যেটা একদম লো, এটার দাম আমি বলে সেটা হচ্ছে 1900 কয় টাকা নিয়েছিল, ঠিক আছে। আর তাইলে বুঝেন এগুলো কত টাকাতে খরচ করে কিনেছি। আমরা হচ্ছে 400-500 টাকা করে ওয়ান পিস কেনা পাবলিক, এখন আমাদের যদি এত টাকা দিয়ে ওয়ান পিস কিনতে হয় তাহলে আমাদের দিন কোথায় যায় বলেন। আমি এত কষ্ট পেয়েছি, এই জামাগুলো আমি বাইরে পড়তে পারিনি, যদিও আমার দেখে কেনা উচিত ছিল, একটু লং দেখে কেনা উচিত ছিল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আসলে আমরা চলে এসেছিলাম। আসার পথে হচ্ছে আমাদের নানুর বাসার সোজা সামনে এফ ব্লকে একটা হচ্ছে পানিপুরি বিক্রি করে, এটাকে আমরা পানিপুরি বলি, কিন্তু এটা নাকি ঢাকায় ফুচকাই বলে। এই মামার পানিপুরি আমি আগে অনেকবার খেয়েছি, এবং এখানকার বেলপুরি খুবই আমি সো আমি হচ্ছে ওই দিনের পরের দিন আমার ফ্লাইট ছিল, হ্যাঁ পরের দিন ফ্লাইট ছিল, তো আমি এত ঝাল দিয়ে ফুচকা খেয়েছি ওই দিন। ওখান থেকে আমাকে সবাই বাসায় গিয়ে বকাবকি করেছে, যদি তুই অসুস্থ হয়ে যাস। আমার খুবই, মানে ওখান থেকে আমি এক প্লেট খেয়ে মানে বাসায় যাওয়ার রাস্তাতে আমার খুব বুকে ব্যথা শুরু হয়ে যায়। তবে আমরা হচ্ছে মেয়ে মানুষ, এসবের লোভ তো আর কোনো কিছুতে সামলাতে পারি না, তাই না, খেতে তো হবেই। যাই হোক, বাসায় গিয়ে রেস্ট নিয়ে সবাই মজা মাস্তি করে তারপর মামি রান্না বান্না করেছিল, খেয়ে দিয়ে আমরা বিকেলবেলা ছাদে চলে গিয়েছিলাম সবাই মিলে। আমার বড় মামি আমার ছাদে অনেক, মানে পুরো ছাদ বাগান করে ফেলছে। ছাদে এমন কোনো জিনিস নাই যে তার না বানিয়েছে, সেখানে সবজি থেকে শুরু করে সব ধরনের ফল ফ্রুট সবকিছু আমার মামি এখানে বানিয়েছে। তাই আমরা সব ভাই বোনেরা মিলে এখান থেকে কুসুর পেরে সবাই মিলে খাচ্ছিলাম আর মজা করছিলাম। ওইটাই তো মজা না, কি করবে অ্যালোভেরা দিয়ে, এমনি কাটতে নষ্ট হয়েছে। আমার কুসুর আগেটা কিন্তু তুমি খাইছো, মনে আছে তো? আমার ওইটা কিন্তু তুমি খাইছো, মনে আছে তো? ওই বিল্ডিং এ খেলাও, ওই বিল্ডিং যাবে না, এই বিল্ডিং রেডি 1 2 3 সবাই মিলে ছাদ থেকে মজমাস্তি করে আনন্দ করে নিচে এসে আসলে আমি চলে গিয়েছিলাম আমার ডিউটিতে। এদিকে আপু গিয়েছিল হচ্ছে ডক্টর দেখাতে। আপুর আসতে প্রায় অলরেডি রাত 11:30 বেজে গেছে। এখন কিন্তু যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন মেহেদি দাও, এটা প্রায় রাত 12টার দিকের ভিডিও। অনেক শুকিয়ে গেছে, অনেক। আমি চাঁদনি আপনার হাত দেখো, আমার হাতের থেকে চিকন, আমার আঙ্গুলের থেকে চিকন। চাঁদনি আপুর একটা রিং এই আঙ্গুলে পরে, সেটা আমার এটাতেও দেখি আসে কি কয়।
তবে যত রাতই হোক আমার হচ্ছে মেহেদি দিতে হবে আপুর, আর আমি আপুর কাছ থেকেই মেহেদি নেবো। এটা আমি যখন বাড়িতে ছিলাম তখনই আপুকে বলে এসেছিলাম, এবং এই অর্গানিক মেহেদিগুলো আপুই অনলাইনে অর্ডার করে রেখেছিল আমার জন্য, যাতে আমি ঢাকায় আসলে আমাকে দিয়ে দিতে পারে। তাই আপুর আসতে অনেক লেট হওয়া সত্ত্বেও আপু এসে আসলে আমাকে প্রথমে মেহেদি দিতে বসে গেল। আমরা খাওয়া দাওয়া করেছিলাম অনেক রাতে ওই দিন, মানে প্রায় আমরা 2 বোন সারা রাত ঘুমাইনি বললেই চলে, সবাই ঘুমিয়ে গিয়েছিল। এতক্ষণ হয়তো আমরা আড্ডা দিই, ভাবি আমি ভাইয়া ছিল, আমরা অনেকে মানে ভাইয়াদের রুমে হচ্ছে আমরা প্রায় রাত 3টা পর্যন্ত ছিলাম। 3টা পর্যন্ত সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এবং হাতে মেহেদি লাগাচ্ছিলাম। অলরেডি এক হাতে লাগানো হয়ে গেছিল এবং আমার হচ্ছে 2 হাতের উপর এবং 2 হাতের নিচে ফুল মেহেদি লাগিয়েছিল। সো অনেক লেট হবে, তো অনেক রাত পর্যন্ত তো ভাইয়া ভাবিকে ডিস্টার্ব করলাম। তারপর আপুকে বললাম আপু চলো আমরা অন্য কোথাও চলে যাই। পরে আমরা ডাইনিং এ এসে আমরা 2 বোন সারা রাতে ডাইনিং এ কাটিয়ে দিয়েছি মেহেদি লাগাতে লাগাতে। দেখি সকাল হয়ে গেছে, তারপর সকালে একটু ঘুমিয়েছি। পরের দিনই আমার ফ্লাইট ছিল, সো অলরেডি মনে হয় সকাল হয়েও গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা অনেক রাতে ঘুমাইছি। ঘুম থেকে উঠে দেখি মামা অনেক আগে আমার জন্য বাইরে থেকে নাস্তা এনে রেখেছিল। ওগুলো তো একদমই ঠান্ডা হয়ে গেছে এবং রুটিগুলো শক্ত হয়ে গেছে। ওইদিকে মামি আবার ভর্তা ভাত রান্না করেছে, ওটা খেলাম। আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে মাকে এদিকে কাজে লাগিয়ে দিয়ে, মানে আমার প্যাকিং গুছাতে দিয়ে আমি চলে গিয়েছিলাম 3 তলাতে। মানে আমার মামারা সবাই একই বিল্ডিং এ থাকে, বাট এক একজন এক এক ফ্লোরে। 3 তলায় চলে গিয়েছিলাম ভাই বোনদের সাথে আড্ডা মজা মাস্তি করার জন্য। এখানে হচ্ছে আমার বড় মামির বারান্দা দেখছিলাম। বারান্দাতে আমার খুব ভালো লাগে, একটা পছন্দের জায়গা আমার বড় মামির বারান্দাটা, খুবই সুন্দর গাছে ভরা। মামি আবার খুব গাছ পছন্দ করে, ছাদে যেরকম অনেক প্রকার গাছ বানিয়েছে এবং তার বারান্দাটাও পুরো গাছে ভরা, সবুজ একদম। আসলে যারা ঢাকার শহরে থাকে তারা তো গাছ অনেক মিস করে, এখানে তো গ্রামের মধ্যে তো বাগান গাছপালা থাকে না, তো যতটুকু জায়গা পায় ওদের বাসায় অতটুকুর মধ্যেই কিছু বানানো ট্রাই করে। সো আমার মামি সেটাই করছিল। তো আমি এখানে বারান্দায় ভিডিও করতেছিলাম এবং ভিতর থেকে আমার ভাই বোনের একটা ফাইজলামি শুরু করে দিল, যেরকম আমাকে বাইরে থেকে আটকে রেখেছে। বাইরে থেকে না, আসলে ভিতর থেকে ওরা হচ্ছে থাইটা লাগিয়ে রেখেছে, আমি বাইরে থেকে ধাক্কাধাক্কি করতেছি, ওটা দরজা খুলছে, বলতেছে টাকা দিতে হবে, তুমি চলে যাবা, কেন যেতে হবে, আটকে রাখি, এই সেরকম ফাইজলামি করতেছিল। সো ওদের সাথে অনেক মজা টজা করে আমি বলছি ঠিক আছে তাইলে আমার টাইম হয়ে যাচ্ছে ওইদিকে ফ্লাইট, ওরা হচ্ছে মজা কর, আমি এখানে আটকা পড়ে থাকি। পরে ওরাই খুলে দিয়েছে এবং তারপর আবার ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। চলে যাব, খারাপও লাগতেছে। আমরাও যে বললাম ঢাকায় সাধারণত তেমন আসি না, যদি আসি ওরাও খুব মানে সময় কাটাতে পছন্দ করে আমাদের সাথে এবং আমাদেরও খুব ভালো লাগে। ভাই বোনেদের তো সবসময় পাই না, খুবই কম পাই, একদমই কম, মানে খুবই রেয়ার। আমরা তো সত্যি বলতে বড় কোনো অনুষ্ঠান ছাড়া বা আল্লাহ না করুক কোনো বিপদ আপদ ছাড়া আমরা বেড়াতে আসি না বললেই চলে ঢাকা শহরে। এরকম একটা অবস্থা, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে, এরকম একটা ব্যাপার আর কি। সো এদিকে মামি রান্না বান্না করে ফেলছিল, আমি একদমই খাবো না ভাবছিলাম। আমার ফ্লাইট তো রাতে ছিল, আমি দুপুরবেলা ভাবছিলাম কিছুই খাবো না। তো মামি বলছে তোমার ফ্লাইট রাতে, দুপুরে যদি কিছু না খাও তাহলে কি করে হবে। তারপর আর কি জোরাজোরিতে মামির কথাতে একটু ভাত খেয়ে নিলাম। খেয়ে এদিকে প্যাকিং মোটামুটি কমপ্লিট ছিল। আমার হচ্ছে হ্যান্ড ক্যারিটা বলছিলাম যে আমি গুছাবো, মাকে ওটা বারণ করছিলাম গুছাতে। আমি চলে যাব, সবার মন খারাপ, আমার মায়ের মন খারাপ। এদিকে আমার নানু বারবার বলতেছিল কিভাবে যাবি, একা কি করবি। আমি কি নার্ভাস, আমি তো একদমই নার্ভাস ছিলাম না, সত্য কথা যেটা। এদিকে আমার নানু হচ্ছে আমার থেকে বেশি নার্ভাস, আমার ফ্যামিলির লোক হচ্ছে আমার থেকে বেশি নার্ভাস। যাই হোক, এই দেখেন একদম আমি প্যাকিং সামনে ফেলে রেখে আমি হচ্ছে আড্ডা মারছিলাম। আমি আজকে ভিডিওটা মেক করতে গিয়ে এই ভিডিওটুকু পেয়েছি, তো ভাবলাম যে ভিডিওটুক এর মধ্যে অ্যাড করে দিই। আমার সত্যি বলতে খুবই ভালোবাসা বা ভালো লাগার জায়গা এটা। সবাইকে সত্যি খুব মন থেকে খুব ভালোবাসি এবং পছন্দ করি, তারাও হয়তো আমাকে ভালোবাসা স্নেহ করে। এবং এখানে যাদের সাথে আড্ডা দিচ্ছিলাম, মানে আমার 2 ঘন্টা পরে ফ্লাইট, তাও প্যাকিং বাদ দিয়ে যাদের সাথে আড্ডা দিচ্ছিলাম, সত্য বলতে তারা হচ্ছে প্রত্যেকটা মানুষ আমার ইউটিউব থেকে পরিচিত। ইউটিউবে আসার পরে তাদের সাথে পরিচয়, তবে সত্যি বলতে প্রত্যেকটা মানুষই খুবই ভালো। আমার প্রত্যেকটা প্রবলেমে তারা সবসময় পাশে থেকেছে এখন পর্যন্ত। তো তাদের জন্য এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। সো ভিডিওটা তখন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।